সাবেক সংসদ সদস্য এবং বাংলায় ফোক সম্রাজ্ঞী মমতাজকে আমরা সবাই চিনি, কিন্তু আপনি কি জানেন মমতাজ তার ৬৩তম জন্মদিন পালন করলেন গতকাল। কিন্তু তাকে দেখে মনে হতেই পারে তিনি ৪০-এর কোটা পার করেননি। ৬৩ বছর বয়সেও এখনো দিব্যি গান করে যাচ্ছেন এই ফোক সম্রাজ্ঞী। গেল ১১ই এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এই শিল্পী। বর্তমানে দেশটিতে আয়োজিত বিভিন্ন স্টেজ শোতে অংশ নিচ্ছেন তিনি। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এই বয়সেও তিনি কেন এত সুন্দর ও প্রাণবন্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মমতাজ লেখেন, জন্মদিনটা এত পুরানো হয়ে গেছে, ফেসবুক না থাকলে হয়তো ভুলেই যেতাম। ধন্যবাদ সবাইকে যারা এই দিনটি মনে রেখে শুভেচ্ছা জানিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সঙ্গে এও বলেন, মন সুন্দর রাখলে ৬৩ বছর বয়সেও আমার মতন সুন্দর ও সুস্থ থাকবেন। হ্যাঁ, জন্মদিনে ঘরোয়া আয়োজনে কেক কাটেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বরেণ্য কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন, নীলিমা, শশী সহ আরো অনেকেই। মানিকগঞ্জ জেলার সিংগাইয়ে জন্মগ্রহণ করেন কণ্ঠশিল্পী মমতাজ। তার বাবা মধু বয়াতি ও গান করতেন, তার কাছে মমতাজের গানের হাতেখড়ি। পরে মাতাল রাজ্জাক দেওয়ানি এবং শেষে আব্দুর রশিদ সরকারের কাছে গানের তালিম নেন তিনি। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে ৭০০ শতাধিক গানের রেকর্ড করেছেন মমতাজ। ৩ বার সদস্য সংসদ ছিলেন তিনি। প্রিয় দর্শক, শিল্পী হিসেবে মমতাজকে আপনার কেমন লাগে তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য। এদিকে প্রকাশ পেল তুফান সিনেমার ট্রেজার। সকাল থেকে সামাজিক মাধ্যমে ভুল শব্দ মানে আলোচনায় রেখেছিলেন সিনেমার সংশ্লিষ্টরা। বলা হচ্ছিল তুফানি ঝড় আসছে। মোদ্দা কথা, তুফান নামের নতুন সিনেমার টিজারের আগমন। সিনেমাটির ঘোষণা এসেছিল বেশ কিছুদিন আগে, শুটিং শুরু হয়েছে দেরিতে। তবে শেষমেশ শুটিং চলমান থাকতেই এলো ট্রিজার বা এক ঝলক। আজ ৭ই মে মঙ্গলবার বিকেলে অনলাইনে প্রকাশ করা হলো ১ মিনিট ২০ সেকেন্ডের একটি ট্রিজার। ট্রিজারে বোঝা যায় শাকিব খান ৯০-এর দশকের একজন গ্যাংস্টার, যার নাম তুফান। ট্রিজারের শুরুতেই শাকিবের কণ্ঠে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতে বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর এই ব্যত্যয় ঘটিলে কি হতে পারে সেই ভয়ঙ্কর পরিস্থিতি ফুটে উঠেছে এই টিজারে। শেষ দিকে উপস্থিতি দেখা গেছে গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীরও। তার মুখে তাচ্ছিল্য হাসি সহ সংলাপ, তুফান খুব ভয় পাইছি রে। তাতে অবশ্য অনুমান করা যায় সিনেমায় শেয়ানে শেয়ানে টক্কর হবে। যৌথ প্রযোজনায় নির্মিতব্য তুফানে শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখেরা। যদিও টিজারে তারা ছিলেন অনুপস্থিত, আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। ভারতের SVF, দেশের আলফা আই ও একটি OTT প্ল্যাটফর্ম, আর পরিচালনা করেছেন পরিচালক রায়হান রাফি। তবে টিজার প্রকাশের পরপরই আলোচনা শুরু হয়ে গিয়েছে এটি কিছুদিন আগে মুক্তি পাওয়া বলিউডের সিনেমা রণবীর কাপুর অভিনীত অ্যানিমেলের কপি। এমনকি শাকিব খানের লুকের সঙ্গে অনেকে রণবীরের লুক মেলাচ্ছেন। তবে শেষমেশ কি দাঁড়ায় সেটা জানা যাবে সিনেমাটার মুক্তির পর।